আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন? ভ্যাট লার্নিং এর জন্য এই মডিউলটি অর্থাৎ কি কনসেপ্ট মডিউলটি খুবই ইম্পর্টেন্ট। কাজেই এই মডিউলটি খুব মনোযোগ সহকারে আপনি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। খুবই সিম্পল, খুবই সহজ, তারপরও আপনার একটু মনোযোগ থাকা দরকার। আশা করছি এই মডিউলটি ভালো করে বুঝতে পারলেই আপনি ভ্যাটের টোটাল সিস্টেমটা সম্পর্কে অবগত হবেন। পরবর্তী মডিউল থেকে আমরা জাস্ট অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করে, কিভাবে প্র্যাকটিক্যাল কাজ করে এইগুলো নিয়ে কথা বলবো। কিন্তু ভ্যাটের মূল যে ফাউন্ডেশন সেটা আমাদের এই মডিউলে হয়ে যাবে। আমরা এখন প্রথম ভিডিওতে আছি, অর্থাৎ ভ্যাট ফর বিজনেস, নাথিং এলস। ভ্যাটটা আসলে কেন, কাদের জন্য, ভ্যাটের আওতা কি, এই বিষয়গুলোই আগে শুরু। ডিয়ার লার্নার্স, আসুন আমরা প্রথমে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের পার্থক্য বোঝার চেষ্টা করি। মূলত ভ্যাট শুধুমাত্র ব্যবসায়ের জন্য, অর্থাৎ যিনি ব্যবসা করবেন তার ওই ব্যবসায়ের জন্য ভ্যাট দরকার, অথবা যে কোনো প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান, কোম্পানি বা যাই হোক, যেখানে বিজনেস আছে সেখানেই হচ্ছে ভ্যাট। এবং ইনকাম ট্যাক্সটা হচ্ছে ব্যবসায়ের জন্য যেমন দরকার, একইভাবে ব্যক্তি পর্যায়ের জন্যও দরকার। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, আমি, আপনি, আমাদেরও কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল আছে, আর ভ্যাটের ফাইল শুধুমাত্র বিজনেসের জন্য। এবারে দেখেন ভ্যাট কিসের উপরে আদায় হয় এবং ইনকাম ট্যাক্স কিসের উপরে আদায় হয়। ভ্যাট আরোপিত হয় পণ্য ও সেবার মূল্যের উপরে। অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্ট কিনবেন অথবা আপনি যখন কোনো সার্ভিস নেবেন, এই যে সার্ভিসের যে মূল্য অথবা প্রোডাক্টের যে মূল্য, এই মূল্যের ভিতরেই ভ্যাটটা থাকে। আর ইনকাম ট্যাক্সটা হচ্ছে ইনকামের উপরে চার্জ হয়, অর্থাৎ যেখানেই ইনকাম আছে সেখানেই ইনকাম ট্যাক্স আছে। একটা বিজনেসের ইনকাম হয়, কাজেই সেখানে ইনকাম ট্যাক্স আছে। এবং প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার লাইফ লিড করার জন্য ইনকাম করে থাকি আমরা, কাজেই এই ইনকামের উপরও ইনকাম ট্যাক্স চার্জ হয়। তাহলে খুব সিম্পলভাবে আমরা বলতে পারি ভ্যাট হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ের জন্য এবং ইনকাম ট্যাক্স হচ্ছে ব্যবসায় এবং ব্যক্তি পর্যায়ে উভয়ের জন্য। ভ্যাটের রিটার্নটা সাবমিট করতে হয় প্রতি মাসে, অর্থাৎ বছরে 12 বার। আর ইনকাম ট্যাক্সের রিটার্ন বছরে একবার মাত্র সাবমিট করতে হয়। এই হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের মধ্যে পার্থক্য। এবারে আমরা যদি একটু ভ্যাটের আওতা দেখি, আপনি ভ্যাটের আওতায় এসেছেন, তার মানে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তো আমরা একটু দেখি যে কখন ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়। ব্যবসায়ের বার্ষিক টার্নওভার 3 কোটি টাকা হলে, অর্থাৎ একটা সাধারণ ব্যবসায় যদি বছরে 3 কোটির নিচে টার্নওভার থাকে, সেক্ষেত্রে তার ভ্যাট রেজিস্ট্রেশন না হলেও চলে। কিন্তু যদি কোনো টেন্ডার বা কার্যাদেশে অংশগ্রহণ করতে চান, অর্থাৎ ঠিকাদার বা অন্যান্য যারা আছে, যারা বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করে, তাদের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। তারপরে আপনি যদি এমন কোনো পণ্য বা সেবা নিয়ে কাজ করেন যেখানে সম্পূরক শুল্ক আরোপযোগ্য, তাহলে আপনাকে বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এরপরে আপনি যদি বাণিজ্যিক আমদানিকারক হন, অর্থাৎ আপনি বাহির থেকে পণ্য ইম্পোর্ট করে সেগুলো বিক্রি করছেন, তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এছাড়াও আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সেক্ষেত্রেও আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এছাড়াও ভ্যাট আইনে একটি সাধারণ আদেশ আছে। সাধারণ আদেশটির নাম্বার হচ্ছে 2019 সালের 17 নং সাধারণ আদেশ। এখানে একটা বড় একটা লিস্ট আছে। ওই লিস্টে যে সকল পণ্য বা সেবার কথা বলা হয়েছে, ওই সকল পণ্য বা সেবা নিয়ে যদি আপনি কাজ করেন, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এরপর প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার কিছু পণ্য বা সেবা এক্সেম্পটেড করে দিয়েছে, অর্থাৎ ওই সকল পণ্য বা সেবার উপরে কোনো ভ্যাট নাই। তো সেক্ষেত্রে এই সুবিধা পাওয়ার জন্য আগে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে, তাহলে আপনি ওই এক্সেম্পটেড সুবিধাগুলো পাবেন। একইভাবে যে সকল পণ্য বা সেবায় আপনার হ্রাসকৃত হার রয়েছে, সেখানেও আপনাকে বাধ্যতামূলক ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে আমরা খুব সিম্পলভাবে বুঝলাম যে কখন ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনার বার্ষিক টার্নওভার যদি 3 কোটি টাকা হয়, অথবা আপনি যদি টেন্ডার বা কার্যাদেশে অংশগ্রহণ করেন, অথবা সম্পূরক শুল্ক আছে এরকম পণ্য বা সেবা নিয়ে আপনি যদি কাজ করেন, আপনি যদি বাণিজ্যিক আমদানিকারক হন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সাধারণ আদেশ 17/2019 লিস্টে যদি আপনার প্রোডাক্ট এর নাম থাকে, এরপরে আপনি যদি এক্সেম্পটেড পণ্য বা সেবা নিয়ে কাজ করেন অথবা হ্রাসকৃত পণ্য বা সেবা নিয়ে কাজ করেন, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে আমরা ভ্যাটের আওতাটা বুঝলাম। তো এখন আসেন, আপনি কেন ভ্যাট শিখবেন? আপনার যদি নিজের বিজনেস থাকে, আপনি যদি ভ্যাট রিলেটেড জব করেন, অথবা ভ্যাট প্রফেশনাল হতে চান, অথবা আপনার সিবির ডিমান্ড বাড়াতে চান, তাহলে আপনি ভ্যাট শিখবেন। তাহলে ভ্যাটের প্রয়োগ কোথায় কোথায় আছে খুব সহজেই কিন্তু আমরা বুঝে গেলাম, অর্থাৎ যেখানেই বিজনেস আছে সেখানেই ভ্যাটের প্রয়োগ আছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।